দর্শক বিরতির পর সবাইকে আবারও স্বাগতম। এবারে জানিয়ে দিব সিলেট অফিস থেকে পাঠানো তথ্য ও ছবি নিয়ে সংবাদ প্রতিদিনের সিলেট। রামলালার আদলে শ্রীরাম মূর্তি নির্মাণ, পিতামাতার পূজা সহ নানা আয়োজনের মধ্য দিয়ে মৌলভীবাজারে অনুষ্ঠিত হল শ্রীরাম নবমী মহা উৎসব। শ্রীরামচন্দ্রের আবির্ভাব উপলক্ষে দ্বিতীয়বারের মতো আয়োজন করা হয় এ উৎসব। আমাদের সহকর্মী শাহ নেওয়াজ চৌধুরী সুমন জানাচ্ছেন বিস্তারিত। মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরামচন্দ্রের শুভ আবির্ভাব তিথি উপলক্ষে মৌলভীবাজারে ঝাঁকঝমকপূর্ণভাবে দ্বিতীয়বারের মতো বৃহৎ পরিসরে অনুষ্ঠিত হল শ্রীরাম নবমী মহোৎসব। মৌলভীবাজার রামনবমী উদযাপন পরিষদের আয়োজনে 6 এপ্রিল মৌলভীবাজারের সৈয়ারপুর এলাকার শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রমে অনুষ্ঠিত হয় এই শ্রীরাম নবমী মহোৎসব। দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত এমন আয়োজনে এই প্রথমবারের মতো মৌলভীবাজারে অযোধ্যার রামলালার আদলে শ্রীরাম মূর্তি নির্মিত হয়। আয়োজনটিতে বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্যে আকর্ষণীয় ছিল জীবিত পিতামাতার পূজা। এতে প্রায় 200 জন পিতামাতা অংশগ্রহণ করেন। এছাড়াও রামায়ণ ও গীতা থেকে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন জেলার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা। মুরলীপ্রাণ হবিগঞ্জের পরিচালনায় ও শ্রীমান প্রহ্লাদ পালক হরিদাস পরিবেশনায় অনুষ্ঠিত হয় সঙ্গীতময় ভাগবত আলোচনা। তীরধনুক দিয়ে রাবণবধ প্রতিযোগিতা ছাড়াও সবার নজর কাড়ে সুনামগঞ্জের ভুলাশোক নাট্যসংঘের পরিবেশনায় অনুষ্ঠিত বৈদিক পঞ্চনাটক রাবণবধ। শ্রী বিজয় সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই উৎসবে সাধারণ সম্পাদক শ্রী সাগর দাস ও সাংগঠনিক সম্পাদক শ্রী শান্তপাল সহ উদযাপন পরিষদের সবার আন্তরিক সহযোগিতায় পরিপূর্ণ সফল উৎসবে রূপ নেয় শ্রীরাম নবমী মহোৎসব। মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরামচন্দ্রের আবির্ভাব তিথি শ্রীরামনবমী মহোৎসব উপলক্ষে মৌলভীবাজারে দ্বিতীয়বারের মতো পালিত হচ্ছে শ্রীরামনবমী মহোৎসব। 10,000+ ভক্তবৃন্দের সমাগম হচ্ছে। দেশবাসীকে জানাই শ্রীরামনবমী মহোৎসবের শুভেচ্ছা ও ভালোবাসা। আয়োজনটির উপদেষ্টা এস.কে. পাল শাওন, শিপন সরকার সহ সকল প্রবাসী উপদেষ্টাদের আন্তরিক প্রচেষ্টায় আয়োজনটি সফলভাবে অনুষ্ঠিত হয়। এই দ্বিতীয়বারের উৎসবে আমরা প্রায় 10,000 ভক্তবৃন্দের সমাগম হবে বলে আমরা আশা করছি। আগামীতে সুন্দর সাবলীলভাবে আমরা ভগবান রামচন্দ্রের জন্মতিথি উদযাপন করব সবার প্রতি, এটাই আমার প্রত্যাশা। তারা যে বর্ণাঢ্যভাবে আয়োজন করেছে এতে তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করব। ভগবান শ্রীরামচন্দ্রের চরণ বন্দনার এমন সফল আয়োজনে প্রায় কয়েক সহস্রাধিক রাম ভক্তের আগমনের মধ্য দিয়ে মৌলভীবাজারে শ্রীরাম নবমী মহোৎসবের সমাপনী ঘটে। শাহ নেওয়াজ চৌধুরী সুমন, NTV, ইউরোপ। ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলি হানাদার বাহিনীর হামলার প্রতিবাদে এবং নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে সিলেটে প্রতিবাদ ও সংহতি র্যালি করবে মহানগর বিএনপি। সিলেট থেকে স্টাফ রিপোর্টার আশরাফুল ইসলাম ইমরান জানান, গত মঙ্গলবার সারা দেশের মহানগর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি আলোচনায় গাজায় গণহত্যার প্রতিবাদে সারা দেশে সকল মহানগরীতে প্রতিবাদ ও সংহতি র্যালি করার নির্দেশ দেন। 10 এপ্রিল বৃহস্পতিবার বিকেলে সিলেট কোর্ট পয়েন্ট থেকে মহানগর বিএনপির উদ্যোগে প্রতিবাদ ও সংহতি র্যালি অনুষ্ঠিত হবে। র্যালিটি সফল করতে নগরীর কোর্ট পয়েন্ট থেকে বুধবার দুপুরে প্রচারপত্র বিলি করে মহানগর বিএনপি। এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লুদি, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সহসভাপতি মুফতি নেহাল উদ্দিন, রহিম মল্লিক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিব, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মজুমদার, আব্দুল ওয়াহিদ সুহেল, নাদির খান, সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাফেক মাহবুব সহ মহানগর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। একটি র্যালি অনুষ্ঠিত হবে। এই র্যালিকে সফল করার লক্ষ্যে
আমরা আজকে প্রচারপত্র বিলি করছি। আমরা প্রতিটি মানুষের কাছে আগামীকালকে র্যালি সফল করার দাওয়াত জানিয়ে লিফলেট বিতরণ কার্যক্রম শুরু করেছি। সুনামগঞ্জের দিরাইয়ে অগ্নিকাণ্ডে গড় হারিয়ে আশ্রয়হীন নূর মিয়া নতুন গড় পেয়েছেন। যুক্তরাজ্য ভিত্তিক সামাজিক সংগঠন দিরাই সাল্লা কালচারাল অ্যান্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের পক্ষ থেকে গৃহহীন নূর মিয়াকে সেমি পাকা গড় নির্মাণ করে দেওয়া হয়েছে। নতুন গড় পেয়ে হাসি ফুটে উঠেছে নূর মিয়া ও তার পরিবারের সদস্যদের মুখে। দিরাই থেকে সহকর্মী মুশাহিদ আহমেদ সর্দার জানান, দিরাই উপজেলার রাজনগর ইউনিয়নের আংশিক বরারগাঁও গ্রামের মৃত বাসিদ উল্লাহর ছেলে নূর মিয়া, স্ত্রী ও 2 ছেলেমেয়েকে নিয়ে দিনমজুর নূর মিয়ার সংসার। প্রায় 3 মাস আগে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনে নূর মিয়ার বসতঘরটি মালামাল সহ আগুনে পুড়ে যায়। এ সময় তার 2টি গবাদি পশু পুড়ে মারা যায়। এরপর তেরপাল দিয়ে তাঁবু টানিয়ে থাকতেন তারা। নূর মিয়ার দুর্দশার বিষয়টি জানতে পেরে দিরাই সাল্লা কালচারাল অ্যান্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের নতুন গড় নির্মাণের উদ্যোগ নেয়। 7 এপ্রিল সোমবার দুপুরে নূর মিয়া ও তার পরিবারকে নতুন গড় বুঝিয়ে দেন দিরাই উপজেলার নির্বাহী অফিসার সঞ্জীব সরকার। এ সময় আরও উপস্থিত ছিলেন দিরাই সাল্লা কালচারাল অ্যান্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের কার্যনির্বাহী সদস্য যুক্তরাজ্য প্রবাসী জাবেদ সর্দার, সমন্বয়কারী মাইদুল হোসেন চৌধুরী, সমাজকর্মী আবদাল চৌধুরী, আবুল বশর, মনিরুজ্জামান চৌধুরী, মৌলানা ABM নুমান সহ গ্রামের লোকজন। লন্ডনে ওরা খবর পাইয়া তারা আমার দিছন টাকা পয়সা দিয়ে আর ঘর দর বানাই দিছন। ওর বাচ্চা ছেলে তার থাকবার সুযোগ তারা দিছন। ওই জন্য তার কাছে আমি অনেক প্রার্থনা যাই, আর তার কাছে আল্লাহ যেন সহি সালামত এখন বিপদ মুক্ত করে রাখুন। ঘর জ্বলায় আমি বাচ্চা ইন্টারে লইয়া বলছি আপনারা দেওয়ায় আমি অনেক খুব শান্তি হয়েছি। আপনারা আল্লাহ বিপদ আপদ থেকে আপনারা বাঁচাইয়া রাখতা। আপনারা সবাই তো জানান নূর মিয়া বাড়িতে বসত বাড়ি ফুরে গেছে। আমরা এটা তানরে আমরা সুন্দর একটা গড় তো দেখাইছো না, গড় বানাইছি। তারপরে ভবিষ্যতে কিছু ফেলা যায় আমরা তাই আমরা সভাপতির কাছে আবদার করছো ইলেকট্রিসিটি। আমরা দেখবো এটা ইনশাল্লাহ, ভবিষ্যতেও দেখবো আর কিছু করা যায়নি, ফলো আপ করবো আমি ইনশাল্লাহ। নূর মিয়া উনি অত্যন্ত একজন দিনমজুর শ্রেণীর মানুষ। উনি আসলে তার দৈনন্দিন কর্মের মাধ্যমে জীবনটা অতিবাহিত করেন, কিন্তু একটা অগ্নিকাণ্ডের কারণে তার এই ঘরটি ক্ষতিগ্রস্ত হয় এবং পুড়ে যায়। সেই সাথে তার একটা গবাদি পশু মৃত্যুবরণ করে এবং আরও 2টি গবাদি পশু ক্ষতিগ্রস্ত হয়। তো তার সেই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য আমাদের দিরাই সাল্লা যে কালচারাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন রয়েছে তারা এগিয়ে আসে এবং তাদের অর্থায়নে, সেই সংগঠনের যারা সদস্য রয়েছে তাদের অর্থায়নে ওনাকে একটি সুন্দর সেমি পাকা ঘর আজকে উপহার দেওয়া হলো। তাই আমি আশা করব এই ফাউন্ডেশন আরও এভাবে আত্মমানবতার সেবায় এগিয়ে আসবে। পবিত্র রমজান মাসব্যাপী সিলেটের দক্ষিণ সুরমার দৌলতপুরে আহলে বাইত কমপ্লেক্সে পবিত্র কুরআনুল করিম প্রশিক্ষণের আয়োজন করা হয়। তারতিলুল কুরআন কিরাত প্রশিক্ষণ বাংলাদেশের সহযোগিতায় অভিজ্ঞ কারীদের মাধ্যমে প্রশিক্ষণে অংশ নেন বিপুল সংখ্যক শিক্ষার্থী। বিস্তারিত দেখুন আমাদের সিলেটের স্টাফ রিপোর্টার আশরাফুল ইসলাম ইমরানের রিপোর্টে। পবিত্র রামাদান মাস ব্যাপী সিলেটের দক্ষিণ সুরমার দৌলতপুর আহলে বাইত কমপ্লেক্সে পবিত্র কুরআনুল কারিম প্রশিক্ষণের আয়োজন করা হয়। আহলে বাইত কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী ব্রিস্টল বায়তুল মুকাররম ইসলামিক সেন্টারের খতিব, আঞ্জুমানে আল ইসলাহ ব্রিস্টল বাথ অ্যান্ড সাউথ ওয়েস্টের সভাপতি, ব্রিস্টলের হুজুর নামে খ্যাত হাফিজ মনসুর আহমদ চৌধুরীর সার্বিক সহযোগিতায় কুরআন প্রশিক্ষণের এই আয়োজন করা হয়। তারতিলুল কুরআন কিরাত প্রশিক্ষণ বাংলাদেশের সহযোগিতায় অভিজ্ঞ কারীদের মাধ্যমে সূরার জামাত এবং জামাতে সানি, তাজবিদ সহ কুরআন শরীফের প্রশিক্ষণে অংশ নেয় বিপুল সংখ্যক শিক্ষার্থী। প্রধান কারী হিসাবে দায়িত্ব পালন করেন দারুল কিরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্ট থেকে সনদপ্রাপ্ত হাফিজ কারি দেওয়ান আহমদ রেজা চৌধুরী। প্রশিক্ষণ কেন্দ্রে শিক্ষার্থীদের মাঝে কায়দা, সিপারা, তাজবিদ, রেহাল, কুরআন শরীফ বিনামূল্যে প্রদান করা হয়। কুরআন প্রশিক্ষণের পাশাপাশি শিক্ষার্থীদের নিয়ে করা হয় আজান, হামদ, নাত ও কিরাত প্রতিযোগিতা। গত 27শে রামাদান সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয় এবছরের কুরআন প্রশিক্ষণ কোর্স। সমাপনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে
পুরস্কার বিতরণ, মেধাবী ও সকল ছাত্রদেরকে ঈদের জামা কাপড় ক্রয় করার জন্য নগদ অর্থ প্রদান করা হয়। শাখার নাজিম কারি মাসুদ আহমদ চৌধুরীর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ও তারতিলুল কুরআন কিরাত প্রশিক্ষণ বাংলাদেশের নির্বাহী পরিচালক মাওলানা ডক্টর মোহাম্মদ ইমদাদুল হক। আল্লাহর কাছে মর্যাদাবান ওই ব্যক্তি যে নিজে কোরআন পড়ে আর আরেকজনকে পড়ায়, আর যারা পড়তে আসে ছাত্ররা, এই দুই গ্রুপ হচ্ছে আল্লাহর কাছে মর্যাদাবান। সুতরাং এই মর্যাদার কাজ আপনারা এখানে করেছেন। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন জায়গায় দাওয়াত কেরাত চলছে, যে যেভাবে কোরআনুল কারীমের খেদমত করতেছেন সবগুলোকে আমরা সাধুবাদ জানাবো। কোরআনের কোনো খেদমতের সাথে আমাদের কোনো আদাওয়াতি, যে নামে, যেই ভেষে, যেই জায়গায়, যেইভাবে কোরআনের খেদমত আঞ্জাম দিচ্ছেন, সকলের জন্য আমাদের দোয়া। আল্লাহ পাক কবুল করুন। বিশেষ অতিথি ছিলেন তারতিলুল কুরআন কিরাত প্রশিক্ষণ বাংলাদেশের পরিচালক মাওলানা খাজা মঈন উদ্দিন আহমদ জালালাবাদী। উপস্থিত ছিলেন শাখার সহকারী শিক্ষক হাফিজ কারি শরীফ আহমদ চৌধুরী, হাফিজ কারি হুসাইন আত্তারি, হাফিজ সাইফুল ইসলাম সাকিব, হেলাল উদ্দিন, শরফুল হোসেন, রেদওয়ান আহমদ, শহীদ আহমদ, কবির আহমদ, জামাল উদ্দিন, রশিদ আহমদ, শিব্বির আহমদ, হুসন আলী সহ আরও অনেকে। আলোচনা সভা শেষে মিলাদ শরীফ ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। অনুষ্ঠানে এলাকার বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসলমানেরা উপস্থিত ছিলেন। আশরাফুল ইসলাম ইমরান, এনটিভি ইউরোপ, সিলেট। দর্শক, সংবাদ শেষ করব, তার আগে জানিয়ে দিব সংবাদ শিরোনাম। ট্রাম্পের 104% শুল্ক আরোপের বিপরীতে চীনের 84% শুল্ক আরোপের ঘোষণা। টাওয়ার হ্যামলেটস বাড়ায় 33টি নতুন আবাসনের আনুষ্ঠানিক উদ্বোধন। এবং এবারের ঈদে বাংলাদেশে যানবাহন দুর্ঘটনায় 352 জন নিহত। এই ছিল আমাদের হাতে থাকা এনটিভি ইউরোপ নিউজের সর্বশেষ আয়োজন। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন ইউরোপ এনটিভি অনলাইন www.europentv.com। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।